হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমি খুব ভালো আছি। দীর্ঘ ৯ মাস অপেক্ষার করার পর আজকে সেই দিন অপেক্ষার অবসান হচ্ছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ঠাকুর নমস্কার করে এখন সবাই মিলে বেরিয়ে পড়ছি নার্সিং হোম যাওয়ার জন্য। আগের দিন সারা রাত ঘুমোতে পারিনি এক্সাইটমেন্টে, আমি সৌভিক দুজনাই। তো দেখো বেরিয়ে পড়েছি। সকাল থেকে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর আমরা বেরিয়েছি যখন দেখো প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চললাম আমার রাজকন্যাকে আনতে। তো তখনও তো জানতাম না রাজকন্যা হবে না রাজপুত্র হবে। তো মনের মধ্যে অনেক ভয় আর অনেক আশা নিয়ে চলে এসেছি দেখো নার্সিংহোমে। এই প্রথম নার্সিংহোমে ভর্তি হওয়া, তো তার জন্য একটু ভয় ভয় কাজ করছিল। আর এখানে সৌভিক সমস্ত প্রসেসিংয়ের কাজ কমপ্লিট করে নেওয়ার পর দেখো আমাকে এখন বেডে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো আমি যাচ্ছি, আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি কতটা টেনশানে ছিলাম। তো আমাকে ফার্স্টে একটা কেবিন দেওয়া হয়েছিল, আমি কেবিনেই ছিলাম প্রথমে। তারপর কিন্তু আমি কেবিনে থাকিনি, সবটা বলবো তোমাদের সাথে। তো এখানে দেখো আমি কিন্তু এসে বসে পড়েছি। যিনি আমার আয়া ছিলেন কেবিনের, উনি আমাকে এসে বলল রেডি হয়ে নেওয়ার জন্য ড্রেস পরে, এবং আমাকে তিনি ওটির জন্য চুল টুলও বেঁধে দিচ্ছিল। তো এই পর্যন্ত তো সবটা বেশ ভালোই লাগছিলো, এখনও পর্যন্ত সব ঠিকঠাকই আছে। বেশ মনের মধ্যে আনন্দ আর একটু একটু ভয়ও কাজ করছিল। সব থেকে বেশি আনন্দই কাজ করছিল। আমার থেকেও বেশি আনন্দ ছিল আমার পরিবারের এবং সৌভিকের। সবাই মিলে খুব আনন্দ করছিল ওরা। আমি পরে তোমাদের মতন এই ভিডিওটা আমিও পরে দেখছিলাম যে ওরা কী করছিল। দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, এইবার আমাকে নিয়ে যাওয়া হবে ওটির জন্যে। তো ওটির বাইরে দেখো এরা সবাই বসে আছে আর ঠাকুরের নাম জপ করছে। দেখতে দেখতে আমার রাজকন্যাও চলে এসেছে। তো আমাকে কিন্তু বেডেও দিয়ে দিয়েছে। আমি কেবিন থেকে চলে এসেছি সবার মাঝে, কারণ আমি কেবিনে থাকতে পারবো না রাতে, কারণ আমি একা কখনোই থাকতে পারবো না ওখানে। আর আমার সাথে কেউ থাকতে পারবে না, কারণ আমার মা অসুস্থ, আর সৌভিকও থাকতে পারবে না, সৌভিকেরও শরীর খারাপ। আর এখানে দেখো আমার মেয়ে হয়ে যাওয়ার পর সবাই নিচে গিয়ে আনন্দে কত গল্প আর হাসি, সবার মধ্যে খুব আনন্দ। আমি এই ভিডিওগুলো যখন দেখেছিলাম আমার বেশ ভালো লাগছিল। এত লোক বাড়ির সবাই এসেছে, যাদের যাদের এক্সপেক্ট করেছিলাম তারা সবাই গিয়েছে আমার সাথে দেখা করতে, আমার খুব ভালো লেগেছিল। তো এখানে দেখো ওরা কিন্তু প্রচুর খাওয়া দাওয়াও করেছে, আনন্দের সবাটা ধরনের হয়ে গেছে। আর আমি তো ওখানে শুয়েছিলাম বেডে, এগুলো কিছুই আমি দেখতে পাইনি, পরে ভিডিও করে রেখে